বর্ষার দিনে চায়ের সাথে খাস্তা মুচমুচে মুখরোচক কিছু খেতে মন চাইলে মাত্র 1 কাপ রুটি করার আটা দিয়ে বানিয়ে নিন দারুণ সুন্দর এই নাস্তাগুলো। নাস্তাগুলো দেখতে এতটা সুন্দর যে যে কাউকে দিলে খাওয়ার আগে ভাববে যেগুলো আপনি কি করে বানালেন। তবে বানানো কিন্তু একদম সহজ, কোনো ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিটে ঝটপট হয়ে যাবে। আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো আটা। এখানে আমি আশীর্বাদ আটা ব্যবহার করছি। আপনারা অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে এগুলো নাকি আটা না ময়দা। তবে বিশ্বাস করুন এগুলো আটাই। আশীর্বাদ আটা আর লাইটের জন্য একটু বেশি সাদা লাগছে। এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ আর 1 চিটকি মতো খাওয়ার সোডা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প সামান্য কয়েকটা কালো জিরে। আর দিয়ে দেবো অল্প হাফ চামচেরও কম পরিমাণ মতো জোয়ান। জোয়ানটা হাতের মধ্যে এভাবে একটু ডলে নিয়ে তারপরে দেবো। এতে জোয়ানের গন্ধটা ভালো আসে। সব শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব, নইলে লবণ আর সোডাটা খুব ভালোভাবে আটার সাথে মিশবে না। এবারে এর মধ্যে দিয়ে দেবো 4 চামচ মতো সাদা তেল। ঘরে থাকা যে কোনো চা চামচের 4 চামচ মতো দিলেই হয়ে যাবে। তেলের সাথে আটাটা ভালো করে মেখে নেব। এমনিতে আটার তৈরি যে কোনো জিনিসই কিন্তু ভীষণ খাস্তা হয়, সেই জন্যে আটা দিয়ে বানালে তেলের পরিমাণটা খুব একটা বেশি লাগে না। কিছুক্ষণ মাখার পর যখন দেখবেন আটাটা শুকনো অবস্থায় এরকম হাতের মুঠোর মধ্যে চলে আসছে, তখনই জানবেন যে আটাটা ভালো করে তেলের সাথে মিশে গেছে। এই দেখুন এরকম মুঠো করছি আর এরকম একটা মন্ডা হয়ে যাচ্ছে। এবারে সামান্য সামান্য জল দিয়ে আটাটা মেখে নেব। একসাথে বেশি জল দিয়ে মাখলে খামিটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দিয়ে এখানে একটা আটার খামি তৈরি করে নেব। আটাটা অনেকটাই আমার মাখা হয়ে এসছে। খুব একটা নরমও মাখিনি আবার একেবারে শক্তও মাখিনি। যেরকম রুটি করার জন্য আমরা মোটামুটি আটা মেখে থাকি, সেরকম করে কিন্তু আটাটা আমি এখানে মেখে নিয়েছি। এবারে এই আটা মাখাটা আমি এক জায়গায় করে একটা মন্ডার মতো করে নিয়ে আসছি। আটাটা এখানে মাখা হয়ে গেলে সব শেষে এর উপরে 1 চামচি তেল দিয়ে আটার গায়ে ভালো করে মাখিয়ে নেব। এর ফলে আটার গাটা সহজে শক্ত হয়ে যাবে না, এরকম নরমই থাকবে। ঠিক এরকম করে মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দিচ্ছি। মোটামুটি 20 মিনিট মতো আটার এই ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আর এবার আবারও হাত দিয়ে খুব ভালো করে আরেকবার মেখে নিচ্ছি। আটার এই লেচিটা আমি একটা চাকি বেলনির উপরে রেখে এরকম হাতের সাহায্যে লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি। এবারে এই লম্বা লেচিটাকে দুভাগে ভাগ করে নেব, এতে আমার নিমকিগুলো বানাতে সুবিধা হবে। আর এর থেকে একটা লেচি তুলে আবারও ঢাকা দিয়ে রাখবো। আর বাকি যে লেচিটা আছে এই লেচিটা আমি রুটির মতো করে বেলে নেব। তবে এখানে আমি তেল দিয়ে বেলছি, আটা দিয়ে বেলবেন না, তাহলে গায়ে আটা লেগে যাবে আর তখন ভাজার সময় আটাগুলো তেলের মধ্যে মিশে গিয়ে তেলটা ঘন হয়ে যাবে। ঠিক এরকম পাতলা করে কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি। এবারে রুটির 4 সাইড থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দেওয়া অংশগুলো এখান থেকে আমি তুলে নেব। আর দেখুন তুলে নেওয়ার পরে সুন্দর চৌকো শেপের একটা লেচি এখানে তৈরি হয়ে গেল। এবার এখানে আমি একটা স্কেল নিয়েছি, কাঁচের ছোট স্কেল নিয়েছি। আপনারা চাইলে কাঠের বড় স্কেলগুলো এতে ব্যবহার করতে পারেন। এবারে স্কেল মেপে আমি লেচিটা এখানে কেটে নেব। ঠিক এরকম লম্বা করে স্কেলটা ধরেছি আর স্কেলের গা ঘেঁষে আবারও এরকম একটা টুকরো আমি কেটে নিচ্ছি।
প্রথমে লম্বালম্বিভাবে টুকরোগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। এই অংশটা এক্সট্রা হয়েছে, তাই এই অংশটা আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম। এবারে চাকিটা আমি ঘুরিয়ে নিচ্ছি আর স্কেলটা আবার আড়াআড়িভাবে এইভাবে বসিয়ে দিচ্ছি। ঠিক স্কেল মেপে আগের মতনই আমি আবার এরকম করে করে কেটে নেব। এভাবে যদি স্কেলের সাহায্যে আপনারা কাটেন তাহলে প্রত্যেক কটা লেচির অংশই সমান হবে। আর এই নিমকিগুলো বানানোর জন্য প্রত্যেক কটা অংশ কিন্তু সমান হওয়া খুবই প্রয়োজন। এবারে এর একটা কোণ ধরে এরকমভাবে একটা কোণের সাথে জয়েন্ট করে দিলাম। আর ঠিক মধ্যিখানে আঙুলটা দিয়ে দিয়ে এরকম উল্টো পিঠো দুই মুখ জয়েন্ট করে নিলাম। আর দেখুন কত সুন্দর, কত ঝটপট এখানে নিমকিগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর দেখতেও কত সুন্দর লাগছে, একেবারে ঝিনুকের মতো। খুব তাড়াতাড়ি এই নিমকিগুলো তৈরি হয়ে যায়। একবার দেখলে বাচ্চারাও এই নিমকিগুলো কিন্তু খুব সহজে বানাতে পারবে। দুই কোণাকুণি মুখ জুড়ে দিতে হবে এই পিঠে, আর ঠিক উল্টো পিঠে আবার দুই কোণাকুণি মুখ জুড়ে দিতে হবে। প্রত্যেক কটা নিমকি আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবারে কড়াইতে কিছুটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। আর গরম হয়ে গেলেই এর মধ্যে একে একে নিমকিগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিয়ে রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। নিমকিগুলো এরকম লাল করে ভেজে নিয়েছি। আর দেখুন ভাজার পর দেখতে আরও কত সুন্দর লাগছে। আপনারা এগুলোকে পাস্তা শেপের নিমকিও বলতে পারেন। বাকি নিমকিগুলো একইভাবে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। খুবই কম সময়ের মধ্যে এই নিমকিগুলো ভাজা হয়ে যায়। আর চায়ের সাথে তো খেতে দারুণ লাগে। যে কেউ দেখলে ডিজাইনটা কিন্তু এক নিমেষেই পছন্দ করবে। একদম নিত্য নতুন ধরনের একটা নাস্তা, আপনারা যখন খুশি তখনই বানিয়ে নিয়ে খেতে পারবেন। আর এগুলো একবার বানিয়ে যে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এখানে আমি যে লেচির থেকে কাটা অংশগুলো বাদ গিয়েছিল সেগুলো আমি এরকম রম্বস আকৃতির নিমকি করে ভেজে নিচ্ছি। এই কাটা অংশগুলো কিন্তু বাদ যাবে না। এগুলো দিয়েও দেখুন কত সুন্দর নিমকি তৈরি হয়ে গেল। যেহেতু এগুলো কাটাই ছিল তাই একটু শেপ দিয়ে সুন্দর করে কেটে নিলে কিন্তু নিমকিগুলো তৈরি হয়ে যাবে। বর্ষার দিনে এরকম খাস্তা মুচমুচে নিমকি হলে চায়ের সাথে কিন্তু আর কিছুই লাগবে না। বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। প্রত্যেকটা নিমকি কত সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে দেখুন। আওয়াজ শুনলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব কম সময়ের মধ্যে দারুণ একটি রেসিপি কিন্তু এটা। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করছি খারাপ লাগবে না। একটা নিমকি আমি এখান থেকে ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। আর এই নিমকিগুলোকে একটু মশলাটা তৈরি করার জন্য আমি এর উপর দিয়ে একটু বিট লবণ আর একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এতে খেতে আরও সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।